নয়, আমাদের বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা 10-এর মধ্যে সীমাবদ্ধ নন, তারা পুরো চট্টগ্রামের নেতা। আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আজকে আমাদের এই আলোচনা সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের উপস্থিতির মাধ্যমে। আমি আজকে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে কারণে মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের বারবার যখনই সুযোগ আসবে আমাদের চিন্তায়, আমাদের চর্চায় তাকে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে। আমাদের এই সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মতো রাজনৈতিক কর্মীদের আছে। আমরা আজকে সুযোগ পেয়েছি, গতকাল সুযোগ পেয়েছি, এই পুরো সপ্তাহ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার আমাদের নেতৃবৃন্দের সামনে, কর্মী ভাইদের সামনে, বোনদের সামনে এবং তরুণ যারা বাংলাদেশের নাগরিক তাদের সামনে বারবার তুলে ধরতে হবে তার যে বৈশিষ্ট্যগুলো ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের একটি মানসিক সংযোগ তৈরি করা উচিত বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটা আপনাদের কাছে বলতে চাই। আজ প্রথমে বলতে চাই সততা। বাংলাদেশের পুরো ইতিহাসে যদি বলা হয় একমাত্র ওই যে আবারও বলছি সর্বোচ্চ সততা নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেখানে কোনো ডিবেট, কোনো বিতর্ক নাই, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ সততায় তিনি একেবারে আমাদের কাছে একজন আদর্শ। অতএব সেই জায়গায় আমাদের একটি মানসিক সংযোগ তৈরি করতে হবে। তিনি দুর্দান্ত রূপে একজন সাহসী নেতা এবং রাষ্ট্রনায়ক এবং একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন। 71-এ অনেক বড় বড় জেনারেলস ছিল, অনেক বড় বড় ব্রিগেডিয়ার্স ছিল, কিন্তু জিয়াউর রহমান মেজর হয়ে যেটা বাবার কাজ, যেটা ঘরের মুরব্বীদের কাজ, সেই কাজটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমান করেছেন।